আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধুন্দল দিয়ে খুবই মজার একটি রেসিপি। কারণ পাতলা ঝোল করেছি, কারণ হচ্ছে সবাই কুরবানির মাংস খেয়ে প্রায় অনেকটাই বিরক্ত। তো এখন এই মুহূর্তে এই রকম ঝোল তরকারি হলে আশা করি সবাই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখাই। আমি এখানে 3টা ধুন্দল নিয়েছি, এখানে প্রায় হাফ কেজি থেকে একটু বেশি হবে। তো ধুন্দলগুলোর আমি 2 সাইড কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা নাইফ দিয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা চাইলে বটি বা অন্য কোনো কিছু দিয়েই ছাড়িয়ে নিতে পারেন। তো আমি খুব ইজিভাবেই নাইফটা দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলোই খোসা ছাড়ানো হয়ে গেছে। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে কাটবেন। তো আমি এইভাবে প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর ঠিক এরকম 4 ভাগ কিংবা 5 ভাগ করে কেটে নিব। ধুন্দলটা খুবই একটা নরম তরকারি, এটা দিয়ে ঝোল রান্না করলে অসাধারণ লাগে, ভাজিটাও খুব ভালো লাগে। তো অর্ধেকটা কাটা হয়ে গেছে, আমি তুলে রাখছি। তো এইভাবে পুরোটাই আমি কেটে নিয়েছি। এখন ধুন্দল আমি পানি দিয়ে ধুয়ে নেব। আর এটা না ধুলে আগে ধুয়েও কাটা যায়। তো যেহেতু আমি ধুয়ে নিচ্ছি। তো মোটামুটি সব ধুয়ে নিয়েছি, আর 2টা আলু কেটে নিয়েছি। এখন রান্নার কাজে চলে আসছি। তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। আর আমার সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে 5-6 কোয়া রসুন আর 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। তো আমি কোনো বাটা মশলা ইউজ করব না, জাস্ট গুঁড়া মশলা যা আছে সেগুলো দিয়েই আমি রান্না করে নিব। তো পেঁয়াজটা 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ, মরিচ গুঁড়াও হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ। সবগুলো দিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়েছি 1 চামচের মতো। যদি পরবর্তীতে লাগে তো টেস্ট অনুযায়ী তখন দিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছ, কই মাছ। এগুলো যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন। এটা ছোট ছোট কই মাছ। আর আলুও দিয়ে দিলাম, আমি একসাথে কষিয়ে নিব। আর মাছটা ভেঙে গেলেও সমস্যা নাই, কারণ এই ধুন্দলের তরকারি খেতে অসাধারণ লাগবে। আমি ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব। সামথিং একটু পানি দিয়েছি। এখন পানি না দিলে নিচ থেকে লেগে যাবে, এই কারণে আমি অল্পই একটু পানি দিয়ে আমি জাস্ট 1-2 মিনিট কষিয়ে নেব। তো আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি, নিচ থেকে প্রায় লেগে যাচ্ছে, যেহেতু পানি কম দেওয়া হয়েছিল। এখন আমি ধুন্দলগুলো সব দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি। আর খুব বেশি পানি ব্যবহার করব না। ধুন্দল তো ধুয়ে নিয়েছি, এই কারণে আরও পানি বের হবে বেশি। তো আমি আরও 1-1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি ধুন্দলটা। আর ধুন্দল অল্পতেই একেবারে নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে প্রচুর পরিমাণে পানি বের হবে। আমি এখানে কোনো আদার ইউজ করিনি, শুধু গুঁড়া মশলা যেগুলো আছে সেগুলোই দিয়েছিলাম। তো দেখুন বলক চলে আসছে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর বলক চলে আসছে, দেখুন কত পানি বের হয়েছে। ধুন্দল, ঝিঙ্গা এগুলো ধুয়ে নিলে পানি বের হয় বেশি। তো আমার রান্না প্রায় শেষের পথে। আমি এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তো
যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি দেখবেন আর এভাবে রান্না করে খেতে পারবেন, কারণ এখন সবাই প্রচুর পরিমাণে মাংস খেয়েছে আর এইভাবে এখন এই তরকারি রান্না করে খেলে খুবই ভালো লাগবে। শুধু দেখলেই হবে না, রান্না করেও খেতে হবে, তবেই না স্বাদটা বুঝতে পারবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। একেবারে পাতলা পাতলা ঝোল হয়েছে আর তরকারিটা সত্যি মানে খুবই ভালো লাগছে। কয়েকদিন ধরে মাংস খাওয়ার পরে তরকারিটা খেতে আসলে অনেক ভালো লাগছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।